ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। এক ব্যক্তি 12 জুন 2025 ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছিলেন। তার রিফান্ড অ্যামাউন্ট ছিল 15,900, কিন্তু তার রিফান্ড ক্রেডিট হয়নি। তো এবার তিনি আমার দ্বারস্থ হয়েছেন। রিফান্ড রিইস্যু রিকোয়েস্ট সাবমিট করব। এবার কি কারণে রিফান্ড ক্যান্সেল হয়েছে বা রিফান্ড ক্রেডিট হয়নি সেই কারণটা আগে আমি দেখব, তারপর রিফান্ড রিইস্যু রিকোয়েস্ট সাবমিট। তো এবার আমি চলে যাচ্ছি ই ফাইল অপশানে। ই ফাইল অপশানে দেখুন ভিউ ফাইল রিটার্ন ফর্মে গেলাম। এখানে দেখুন রিফান্ড পেমেন্ট ফেইল্ড অ্যাজ দেয়ার ইজ নো ভ্যালিডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মানে যেটা বোঝা গেল তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভ্যালিডেটেড নেই, সেই কারণে রিফান্ডটা কিন্তু হয়নি। তাহলে আমি কি করব, এবার রিফান্ড রিইস্যু রিকোয়েস্ট সাবমিট করব। এবার আমি চলে যাচ্ছি সার্ভিস অপশানে। সার্ভিস অপশানে দেখুন রিফান্ড রিইস্যু, এই অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ক্রিয়েট রিফান্ড রিইস্যু করলাম। তারপর এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, দেখুন যে ট্যাক্স ফাইল করা হয়েছিল তার অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে। এবার আমি কন্টিনিউ করার পর এখানে দেখুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে যে আইএফএসসি কোড যেটা দেওয়া আছে সেটা কিন্তু তার ভুল আছে, তার মানে তিনি ব্রাঞ্চ চেঞ্জ করেছেন, কিন্তু আইএফএসসি কোড পুরনো ব্রাঞ্চেরই রয়েছে। সেই ক্ষেত্রে রিভ্যালিডেট করবো। এখানে দেখুন রিভ্যালিডেট রয়েছে, নতুন যে আইএফএসসি কোড নতুন ব্রাঞ্চ যেখানে চেঞ্জ করেছেন সেই ব্যাংকের আইএফএসসি কোড দিয়ে রিভ্যালিডেট করব। তো রিভ্যালিডেট অপশানে যাচ্ছি, গিয়ে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা একই আছে, অ্যাকাউন্ট টাইপটা আমি সিলেক্ট করলাম সেভিংস অ্যাকাউন্ট। এখানে দেখুন আইএফএসসি কোড যেটা রয়েছে সেটা তার পুরনো যে ব্রাঞ্চ তুমকুর সেই ব্রাঞ্চের রয়েছে, তো এটা আমি এখন চেঞ্জ করে দিচ্ছি। তো আমি যে নতুন ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে তিনি অ্যাকাউন্টটা ট্রান্সফার করেছেন, অর্থাৎ অ্যাকাউন্ট ট্রান্সফার করলে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার একই থাকে, আইএফএসসি কোডটা চেঞ্জ হয়। তো আমি আইএফএসসি কোডটা চেঞ্জ করে দিলাম, দিয়ে এখানে নমিনেট ফর রিফান্ড ইয়েস করে দিলাম। করে এখানে প্রসিড টু ই ভেরিফাই অপশানে যাচ্ছি। ই ভেরিফাই অপশানে গিয়ে এবার এটাকে ভেরিফাই করে দিতে হবে। আই উড লাইক টু ই ভেরিফাই, যেটা হচ্ছে আধার রেজিস্টার্ড মোবাইল সাহায্যে ই ভেরিফাই করবো। কন্টিনিউ করলাম, এখানে চেকবক্সে ক্লিক করলাম, জেনারেট আধার ওটিপি করব। এবার আধার ওটিপিটা বসাবো, তাহলেই 2-3 দিনের মধ্যেই কিন্তু তার এই রিফান্ডটা ক্রেডিট হয়ে যায়। তো এবার আমি আধার ওটিপিটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম। রিকোয়েস্ট ফর ভ্যালিডেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাবমিটেড, রিভ্যালিডেশন সাবমিটেড হয়েছে। এবার কিন্তু তার কিন্তু যে রিফান্ডটা ছিল 15,900 টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু রিফান্ড রিইস্যু রিকোয়েস্ট সাবমিট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.